আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ। আজকে আপনাদের জন্য একটা রিভেঞ্জারের সেরা একটা প্রোডাক্ট যেটা আমাদের রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং প্রাউডলি বলছি যে বাংলাদেশের সর্বপ্রথম ব্র্যান্ড হিসেবে রিভেঞ্জার বাংলাদেশে কিন্তু মাদারবোর্ড নিয়ে আসছে, মাদারবোর্ড লঞ্চ করেছে। এই যে হচ্ছে সেই মাদারবোর্ড যেটা হচ্ছে রিভেঞ্জারের H311M প্রো। এই মাদারবোর্ডটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে রিভেঞ্জার সর্বপ্রথম মাদারবোর্ড হিসেবে লঞ্চ করেছে, যেইটা আমি যদি একটু স্পেসিফিকেশন আপনার সাথে আজকে আলোচনার জন্য শর্টভাবে আলোচনার জন্য, তো এই হচ্ছে মাদারবোর্ডটার প্যাকেজিং। এখানে কিন্তু আপনারা ইউনিভার্সাল কম্পিউটার বিডি রিভেঞ্জারের যে অথেন্টিসিটি এইটা কিন্তু একটা স্টিকার পেয়ে যাবেন এবং মাদারবোর্ডটা যখন কিনবেন তখন কিন্তু আপনারা এটার ইনটেক সিলটা দেখে নেবেন, যেখানে আপনার 3 ইয়ার ওয়ারেন্টি মেনশন করা আছে। এর মানে মাদারবোর্ডে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এবং সম্পূর্ণ মাদারবোর্ডের প্যাকেজিংটা যদি দেখায়, এখানে আপনার প্রয়োজনীয় যে স্পেসিফিকেশন এগুলো একটা ছোটভাবে একটা কিওয়ার্ডস গুলো মেনশন করা আছে। এবং এই পিছনের সাইডে যদি একটু দেখি, এখানে কিন্তু মাদারবোর্ডের পিকচার এবং যে আইও ওভারভিউ মানে কি কি পোর্টস পাচ্ছেন আপনারা সেটা এবং স্পেসিফিকেশন দেওয়া থাকছে। যদি আমি স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি আপনাদের, আমার কাছে খোলা বোর্ড আছে। তো এই হচ্ছে রিভেঞ্জারের মাদারবোর্ডটা। এটা যদি আমি আপনাদেরকে একটু ক্লোজলি ভাবে দেখাই, দেখতে কিন্তু খুবই কম্প্যাক্ট এবং স্পেসিফিকেশনের কথায় গেলে কিন্তু আপনারা আরো বেশি মুগ্ধ হবেন যে রিভেঞ্জার প্রথম লঞ্চ হিসেবে এরকম স্পেসিফিকেশন গুলা দিতে পেরেছে এই বাজেটের মধ্যে। তো মাদারবোর্ডের সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা সাটা কেবল পেয়ে যাবেন এখানে হার্ড ডিস্ক বা এসএসডি কানেক্ট করার জন্য, এবং এখানে বে পেয়ে যাবেন। মানে মাদারবোর্ডের সাথে এইগুলাই প্রয়োজনীয়, এইগুলাই দিচ্ছে। এবং এর জন্য আমি স্পেসিফিকেশনে আসি, আমি এখানে কিন্তু এই মাদারবোর্ডের স্পেসিফিকেশন বলতে গেলে এটা কিন্তু 6 জেন 7 জেন 8 জেন 9 জেন মানে ইন্টেলের বোর্ড এটা। এখানে আপনারা একসাথে 6 জেন 7 জেন 8 জেন 9 জেন এই 4টা জেনারেশনের প্রসেসর কিন্তু আপনারা চালাতে পারবেন। যারা এই 4টা জেনারেশনের প্রসেসর কিন্তু এখনো কিন্তু মার্কেটে ইউজ হচ্ছে, যারা অফিসিয়াল ইউজের জন্য বা বাসা বাড়িতে যাদের বাজেট একদম কম তারা কিন্তু এই জেনারেশনের প্রসেসর গুলো নিচ্ছেন। তো এক মাদারবোর্ডে আপনারা 4টা জেনারেশন 6 জেন 7 জেন 8 জেন 9 জেন i3 হোক i5 হোক i7 হোক সবগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এবং র্যামের কথায় আসি, এখানে কিন্তু 2টা র্যামের স্লট দেওয়া হয়েছে এবং 2টা র্যামে কিন্তু আপনার DDR4 সাপোর্ট করতে পারবেন সর্বোচ্চ 3000 পর্যন্ত। 3000 মেগাহার্টজ 2933 2800 2666 সব রকমের মেগাহার্টজের র্যাম কিন্তু আপনারা আপ টু 3000 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। এবার সর্বপ্রথম বিষয়, এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্টোরেজ হিসেবে কিন্তু এখন আর কেউ হার্ড ডিস্ক সহজে ইউজ করে না, এসএসডি করে। তো এখানে কিন্তু আপনার সব থেকে ইম্পর্টেন্ট ফিচার দেয় সেটা হচ্ছে এই বাজেটে এই রেঞ্জে কিন্তু আপনারা এনভিএমই স্লটের মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন। এই যে এনভিএমই স্লটটা এখানে কিন্তু আপনারা এনভিএমই M.2 এসএসডি একটা ইউজ করতে পারবেন, যেটা যে কোনো সাইজের বা যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু হতে পারে। মানে এই রেঞ্জে কিন্তু SATA এসএসডি আশা করা যায়, বাট রিভেঞ্জার কিন্তু এখানে এনভিএমই স্লট সহ নিয়ে আসছে। তো স্পিড এবং লাইফ লঞ্জিভিটি আরো কিন্তু আপনারা বেশি পাবেন, কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার স্পিডটা বেশি পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে রিভেঞ্জারের এমব্লেম করা লোগো আছে, যেটা একটা হিট সিঙ্ক বসানো আছে মাদারবোর্ডে কুলিং সিস্টেমের জন্য। এবং সাটা বোর্ড কিন্তু 1 2 3 4 4টা সাটা বোর্ড দেওয়া থাকছে এবং এখানে কিন্তু সমস্ত প্রয়োজনীয় পোর্টস দেওয়া আছে। আগের যে PS2 পোর্টস, যারা আগের PS2 কিবোর্ড মাউস ইউজ করছেন তাদের জন্য PS2 পোর্টস থাকছে। HDMI আপনার এখানে ডিপি পোর্ট থাকছে। ডিপি পোর্ট গুলা কিন্তু সাধারণত সচরাচর দামি গ্রাফিক্স কার্ড বা দামি মনিটরে থাকে 144 হার্জ মানে 100 হার্জের উপরে ইউজ করার জন্য। সেই ডিপি পোর্টও কিন্তু এখানে দেয়া থাকছে, মানে সেই ডিপি মনিটর গুলো আপনারা চালাতে পারবেন এই মাদারবোর্ড দিয়ে। এখানে আপনারা HDMI পাচ্ছেন ফুল এইচডির জন্য, যেটা আপনারা HDMI তে এখন চলমান। এবং যাদের HDMI আগের টেকনোলজি মানে VGA, তাদের জন্য কিন্তু VGA থাকছে। মানে প্রয়োজনীয় আপনার ডিসপ্লের জন্য যা আউটপুট দরকার সবগুলো কিন্তু এখানে থাকছে। এবং ইউএসবি পোর্টস এর বিষয়ে যদি আসি, ইউএসবি কিন্তু এখানে USB 3 পোর্টস থাকছে 2টা, 2 পোর্টস 2টা, এবং এখানে কিন্তু ইথারনেট পোর্ট থাকছে একটা, এবং অডিও ইনপুট আউটপুট এই পোর্টগুলো কিন্তু প্রয়োজনীয় পেয়ে যাচ্ছেন। এবং ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিই, ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর। এবং সকেট কিন্তু এটার LGA1151 সকেটের 6 জেন 7 জেন 8 জেন 9 জেন ইন্টেলের। এই ছিল আমাদের রিভেঞ্জারের মাদারবোর্ডের শর্ট একটা ওভারভিউ নিয়ে আপনাদের সামনে স্পেসিফিকেশন আলোচনা করলাম। আশা করি হয়তোবা সামনে বিল্ড হলে আপনাদের সাথে সেটাও শেয়ার করতে পারবো। ফিডব্যাক আমাদের ফেসবুক পেজে আপনারা রেগুলার আমরা দেওয়ার চেষ্টা করবো, কাস্টমার কেমন ফিডব্যাক দিচ্ছেন বা কেমন কি কোনো কিছু। এবং আপনারা কিন্তু যারা এই মাদারবোর্ডটা কিনতে চান, এটা কিন্তু 6 জেন 7 জেন 8 জেন 9 জেন মানে বাজেট সিরিজের কিন্তু অবশ্যই বেস্ট। এই রেঞ্জে আপনার চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড গুলা না কিনে, কিংবা দেখা যাচ্ছে ব্র্যান্ডের মাদারবোর্ডের আনঅফিসিয়াল ভার্সন কিংবা দেখা যাচ্ছে ইউজ ভার্সন, এইগুলা না কিনে আপনারা কিন্তু রিভেঞ্জারের ব্র্যান্ড নিউ এবং 3 বছর ওয়ারেন্টি সহ এই স্পেসিফিকেশনের মাদারবোর্ডটা কিনতে পারেন। আপনার জন্য আইডিয়াল চয়েস হবে আমি মনে করি। এবং
যেহেতু রিভেঞ্জারের আপনার অন্যান্য পোর্টের সাথে আপনারা সবাই পরিচিত আছেন, তো আশা করি এই মাদারবোর্ডটা নিয়ে আপনাদেরকে আমরা ভালো ফিডব্যাক দিতে পারবো। তো আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা জানাতে পারেন। প্রাইসের কথা যদি আসি, প্রাইসটা কিন্তু আমরা হাতের নাগালে রেখেছি 6700 6600 টাকার মধ্যে কিন্তু আমাদের প্রাইসটা দেওয়া আছে। তো আপনারা চাইলে আমাদের থেকে বিল্ড করে মাদারবোর্ডটা নিতে পারেন, কিংবা সিঙ্গেল মাদারবোর্ডও পারচেস করতে পারেন, এবং ওয়ারেন্টি কিন্তু থাকছে 3 বছরের। তো এই ছিল আজকের ভিডিওটা রিভেঞ্জার 311 মাদারবোর্ড নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।